নমস্কার। আমরা ফলিত জ্যোতিষ পড়ছি এবং এখানে আমরা ভাবপতির ফল সম্পর্কে জানছি এবং এখানে লগ্নপতি বিভিন্ন স্থানে বিভিন্ন ঘরে স্থিত হওয়ার ফল কি সেগুলো জানছি। আগের অধ্যায়ে আমরা প্রথম লগ্ন স্থানে স্থিত হওয়ার ফল জেনেছি, দ্বিতীয় স্থানে স্থিত হওয়ার ফল জেনেছি, তৃতীয় স্থানে স্থিত হওয়ার ফল জেনেছি। আজকে আমরা জানবো চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে যদি লগ্নপতি স্থিত হয় তাহলে কি ফল হয়। যে কোনো লগ্নের ক্ষেত্রেই কিন্তু এই আলোচনা, এমন নয় যে এটা মেষ লগ্নের জন্য বলছি বা বৃষ লগ্নের জন্য বলছি বা মিথুন লগ্ন, প্রত্যেকটা লগ্নের জন্যই এই আলোচনা। খুব ভালো আলোচনা, খুব ভালো একটা পাঠ, ভেরি ইন্টারেস্টিং, খুব মজা পাবেন, আনন্দ পাবেন যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। লগ্নপতি তৃতীয় স্থান অবধি আমরা বলেছিলাম আগের অধ্যায়ে। আজকে আমরা জানবো চতুর্থ স্থান। এটা দেখছেন চতুর্থ লেখা, এটা লগ্ন। চতুর্থ স্থান যে কোনো লগ্ন হতে পারে। আপনার এখানে এই ছক অনুযায়ী এখানে এক লেখা থাকতে পারে, বা কর্কট লগ্ন হলে এখানে এক লেখা থাকবে, তুলা লগ্ন হলে এখানে এক লেখা থাকবে। যে কোনো জিনিস যে কোনো জায়গায় এক লেখা থাকতে পারে, সেটা লগ্ন হতে পারে। আমি যাই হোক উদাহরণস্বরূপ এখানে এক লিখেছি। আপনারা যে কোনো লগ্নের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর এখানে লগ্ন তো এটাই লগ্নের ঘর, এটা প্রথম ঘর, এটাই ফিক্স। যেটা লগ্ন হয় সেটা, যদি এখানে বৃশ্চিক লগ্ন হয় তাহলে এখানে 8 নম্বর বসে যাবে। ধনু লগ্ন হলে 9 নম্বর রাশির নাম্বার 9 বসে যাবে। এইভাবে হয়ে যায়। এখন লগ্নপতি চতুর্থ স্থানে যদি স্থিত হয় তাহলে কি ফল হবে। আগের অধ্যায়তেও আমি বলেছিলাম যে যেই স্থানের বিচার হবে সেই স্থান থেকে কি কি দেখা হয় সেটা আপনি আগে দেখে নিন। আর এই ভিডিও অলরেডি আমি বানিয়েছি, চতুর্থ স্থান থেকে কি দেখা হয়, পঞ্চম স্থান থেকে কি কি দেখা হয়, ষষ্ঠ স্থান থেকে কি কি দেখা হয়, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। কারণ অনেক কিছু দেখা হয়, কিন্তু আমি এখানে শর্টে মেন জিনিস কিছু কিছু বলবো। আপনারা সেই ভিডিওগুলো দেখলে তাহলে সেই জিনিসগুলোর ফলও এখানে বুঝতে পারবেন। চতুর্থ স্থান থেকে যেগুলো দেখায় তার মধ্যে মেনলি আমরা কি দেখি, মাতা স্থান আমরা জানি, এটা গাড়ি বাড়ি জায়গা জমি সুখ, প্রাইমারি এডুকেশন, হৃদয়, এগুলো চতুর্থ স্থান থেকে দেখা হয়। এখন লগ্নপতি যদি চতুর্থ স্থানে স্থিত হয় তাহলে কি হবে। লগ্নপতি যেই স্থানে স্থিত হয় সেই জিনিসগুলো কিন্তু প্রাপ্ত হয়। যেমন ভাবে ধন স্থানে যদি স্থিত হয়েছিল, আগের অধ্যায়ে বলেছিলাম, তাহলে জাতক ধনী হবেন, ধন প্রাপ্তি করতে পারবেন। চতুর্থ স্থানে স্থিত চতুর্থ স্থানে যে জিনিসগুলো রয়েছে, গাড়ি বাড়ি জায়গা জমি, সেই জিনিসগুলো কিন্তু প্রাপ্ত হবে। মাতা স্থান, মাতার সুখ প্রাপ্ত হবে, মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, মাতার প্রতি টান থাকবে। প্রাইমারি এডুকেশনের স্থান, প্রাইমারি এডুকেশন ভালো হবে। হৃদয়, এখান থেকে দেখা হয় সেই জাতক বা জাতিকা হৃদয়বান হবেন। এখন ব্যাপারটা হলো, এখানে যদি অশুভ গ্রহ আসে, লগ্নপতি যদি কোনো অশুভ গ্রহ হয় তাহলেই কি সেম ফল হবে? একদম তাই। লগ্নপতি যে কেউ হতে পারে, শনি মঙ্গল রবি বৃহস্পতি শুক্র, ফল কিন্তু এই ফলই হবে। কিন্তু গ্রহ তার গুণাগুণ অনুযায়ী ফল দেবে। লগ্নপতি সবসময় শুভই হয়, তাৎকালিকভাবে শুভ। লগ্নপতি সবসময় নৈসর্গিকভাবে শুভ হতে পারে, অশুভ হতে পারে, কিন্তু তাৎকালিকভাবে শুভ। আমি কিন্তু এইসব অধ্যায় অলরেডি পড়িয়ে দিয়েছি তাৎকালিক শুভ গ্রহ কিভাবে বিচার করা হয়। তাহলে এখানে লগ্নপতি যদি শনিও হয় তাহলেও শুভ, শনি যেখানে স্থিত হবে সেই জিনিসগুলো কিন্তু প্রাপ্ত হবে। যদি মঙ্গল হয় তাহলে এখানে কর্কট, যদি মেষ লগ্ন হয় তাহলে মঙ্গল অধিপতি হবে, লগ্নের অধিপতি। কর্কট রাশিতে স্থিত হবে চতুর্থ স্থান। চতুর্থ স্থানে কিন্তু মঙ্গল নিচস্থ হয়, কর্কট রাশিতে, চতুর্থ স্থানে নয়, কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়। এবং এখানে মঙ্গল কেন্দ্রস্থানে গেছে, শুভ ঘর, কেন্দ্র ত্রিকোণ স্থানে গেছে, শুভ জায়গায় শুভ স্থানে স্থিত হয়ে রয়েছে লগ্নপতি। কিন্তু নিচস্থ হওয়ার জন্য ফলে কি কিছু ঘাটতি হবে? হবে, খুব কম, কারণ এটা কেন্দ্রস্থানে স্থিত, ভালো শুভ ঘরে রয়েছে, সেটাও দেখতে হবে। কিন্তু নিচস্থ হওয়ার জন্য একটু ফলে ঘাটতি হবে, খুব একটা প্রবলেম হবে না। এখানে যদি মকর বা কুম্ভ লগ্ন হতো, শনি এখানে আসতো, তাহলেও উত্তম ফল হতো এই ঘর, কোনো সমস্যা নেই। এখন লগ্নপতি যদি পঞ্চম স্থানে চলে আসে তাহলে কি ফল হবে। পঞ্চম স্থান থেকে কি কি দেখা হয় সেগুলো দেখে নিন। এই যে ভিডিওগুলো আমি অলরেডি বানিয়েছি সেগুলো আমি সম্ভব হলে আই বাটনে আপনারা দেখতে পাচ্ছেন।
যদি আমি দিয়ে দিতে পারি তাহলে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। পঞ্চম স্থান থেকে কি কি দেখা হয়? পঞ্চম স্থান থেকে হায়ার এডুকেশন দেখা হয়, সন্তান স্থান, পূর্ব জন্মের কর্মফল পঞ্চম স্থান থেকে দেখা হয়, প্রেম, ভালোবাসা, সম্পর্ক, এসব বিবেক, বুদ্ধি, এগুলো পঞ্চম স্থান থেকে দেখা হয়, বিচার করা হয়। এখন লগ্নপতি যদি পঞ্চম স্থানে স্থিত হয় তাহলে পঞ্চম স্থানের সব কিছু প্রাপ্ত করবে, মানে পঞ্চম স্থান তো শুভ ঘর, তাহলে সব কিছু শুভ জিনিস এর মধ্যে রয়েছে। তাহলে শুভ জিনিস যেগুলো রয়েছে পঞ্চম স্থানে, সব কিছুই শুভ জিনিসগুলো প্রাপ্ত করবে জাতক, মানে হায়ার এডুকেশন প্রাপ্ত হবে, হায়ার এডুকেশনে সফল হবে, প্রেম ভালোবাসায় সফল হবে, সন্তানের দিক থেকে সফল হবে, সন্তান থাকবে জাতক বা জাতিকার, প্রবলেম হবে না, বিবেক বুদ্ধি ভালো থাকবে। এখন পঞ্চম স্থানে গ্রহ কোনটা আসছে সেটা আপনাকে দেখতে হবে, লগ্নপতি কে, সেই লগ্নপতি কোন গ্রহ যে পঞ্চম স্থানে আসছে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে এখন যদি দেখবেন অনেক জাতক জাতিকা আছে প্রেম ভালোবাসা অ্যাকসেপ্ট করতে বা প্রপোজ করতে সময় নেয়, অনেক কিছু ভাবে, তাদেরকে মানে মন সহজে মানতে চায় না, অনেক সময় নিয়ে নেয়। আবার কিছু জাতক জাতিকা আছে দেখবেন আজকে ভাবলো কালকে ভাবলো পরশুদিন প্রপোজ করে দিল। মঙ্গল যদি পঞ্চম স্থানে থাকে তাহলে কি হবে, সেই জাতক বা জাতিকা অনেক দিন ভেবে চিনতে ডিসিশন নেবে। রবি যদি থাকে, রবি থাকলে তুরন্ত ডিসিশন, আজকে ভাবলো কালকে ভাবলো পরশুদিন প্রপোজ করে দিল। চন্দ্র যদি থাকে, চন্দ্র তো রোজই ভাববে আজকে বলে দিই, কিন্তু বলতে আর পারবে না। তো পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এইভাবে হায়ার এডুকেশন যেহেতু দেখায় এইভাবেই কিন্তু দেখবে। যদি এখানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে রবি থাকে 10 দিনের সিলেবাস একদিনে কমপ্লিট করে দেবে। যদি বৃহস্পতি থাকে তাহলে মোটামুটি যত টাইম লাগে সেই টাইম নিয়ে সময় নিয়েই কমপ্লিট করবে। শনি থাকলে আরও স্লো হবে, 100% কমপ্লিট হবে, তারপরে সে পরের অধ্যায় ভেবে চিন্তে এগোবে। এরকমভাবে গ্রহ শুভ ফলই হবে, কিন্তু গ্রহ তার গুণাগুণ অনুযায়ী ফল দেবে। চলে আসি এবার ষষ্ঠ স্থানে যদি উপস্থিত হয় লগ্নপতি, তাহলে কি ষষ্ঠ স্থানে উপস্থিত হলে এটা কিন্তু ভালো নয় মোটেই, কারণ ষষ্ঠ স্থান, অষ্টম স্থান এবং দ্বাদশতম যে স্থান, এই স্থানগুলো দুঃখ স্থান বা অশুভ স্থান বলা হয়। 6 নম্বর ঘর অশুভ স্থান, দুঃখ স্থান, 8, 12 এগুলো অশুভ স্থান, মানে দুঃখ স্থান, দুস্থান। তো এইখানে লগ্নপতি চলে যাওয়া মানে একদম কিন্তু ভালো নয়। মানে জাতক লগ্নপতি স্বয়ং হলো সেই জাতক কি হলো, এই স্থানের জিনিসগুলো প্রাপ্ত হলো, মানে রোগ, ঋণ, শত্রু এগুলো প্রাপ্ত হলো। জাতকের লোন নিতে হতে পারে, শত্রু থাকবে তার শত্রুতা করতে হতে পারে, রোগী হতে পারেন জাতক বা জাতিকা, শারীরিক দিক থেকে হৃষ্টপুষ্ট হবেন না, সংঘর্ষ করে জীবন চালাতে হবে, কারণ এটা সংঘর্ষের স্থান, 6 নম্বর ঘর। এখন শুভ গ্রহ আসলে তো এই ফলগুলো হবেই যেগুলো বলছি, প্লাস লগ্নেরও হানি হবে, কারণ লগ্নপতির হিসাবে সে ষষ্ঠ স্থানে আসছে, তার মানে লগ্নের হানি হলো, ঘাটতি হলো, লগ্নপতি এইসব জিনিসগুলো দ্বারা পীড়িত হলো লগ্ন। এখন অশুভ গ্রহ আসলে কি ফল হবে, যদি শনি, মঙ্গল, রবি এরা আসে ষষ্ঠ স্থানে, এরা যদি আসে ষষ্ঠ স্থানে তাহলে সমস্যা নেই, এই মানে রবি, মঙ্গল, শনি এদের কারকত্বের বৃদ্ধি পাবে, কারণ অশুভ গ্রহ এইসব স্থানে থেকে লড়ার ক্ষমতাটা রাখে, কারণ এটা সংঘর্ষের জায়গা, শত্রুকে দমন করার ক্ষমতা রাখে, শত্রু তো তৈরি হবে, ঋণ তৈরি হবে, সবকিছুই এখানে যখন এসছে সেই গ্রহ, রোগ, ঋণ, শত্রু সব তো প্রাপ্ত হবে যে কোনো গ্রহ থাকলে, কিন্তু অশুভ গ্রহ থাকলে সেই জিনিসগুলো থেকে লড়ে সে বেঁচে বেরিয়ে আসতে পারবে, দমন করতে পারবে সেই জিনিসগুলো। কিন্তু শুভ গ্রহ থাকলে সেটা কিন্তু প্রবলেম করবে। কিন্তু অশুভ গ্রহ এখানে থাকলে এই ঘরের জন্য হয়তো ভালো হয়ে গেল, কিন্তু লগ্নের জন্য শুভ হলো না, কারণ লগ্নপতি পীড়িত হয়ে গেল 6 নম্বর ঘরে যাওয়ার জন্য। অশুভ গ্রহ গেল, অশুভ গ্রহের কারকত্বের বৃদ্ধি পেল, কিন্তু লগ্ন প্রবলেম হয়ে গেল, লগ্নের জন্য এটা খারাপ। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ারও করতে পারেন যদি মন চায় আপনাদের। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে গিয়ে অল অপশানটা দাবিয়ে দিন, যখনই আমি ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনি পেয়ে যাবেন, যদি আপনি বেল আইকনটা গিয়ে অল অপশানটা দাবিয়ে দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।